আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। ইরশাদ হচ্ছে সূরা হুদ আয়াত ৪৩ থেকে ৪৯। একদিন বাদশাহ তার পরিষদের উদ্দেশ্যে বলল, আমি স্বপ্নে দেখলাম ৭টা পাতলা গাভী ৭টা মোটা গাভীকে খেয়ে ফেলছে। দেখলাম ৭টি সবুজ ফসলের শীষ আর শেষের ৭টি দেখলাম শুকনো। হে আমার দরবার প্রধানরা, তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দাও, যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জানো। তারা বলল, এ তো হচ্ছে কতিপয় অর্থহীন স্বপ্ন। আমরা তো এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না। যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর ইউসুফের কথা তার মনে হলো। সে দরবারি লোকদের কথাবার্তা শুনে বলল, আমি এক্ষুনি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, ৭টি পাতলা গাভী ৭টি মোটা গাভীকে খেয়ে ফেলছে এবং ৭টি সবুজ শ্যামল ফসলের শীষ অপর ৭টি শুকনো শীষ। এই স্বপ্নটির ব্যাখ্যা তুমি আমাদের বলে দাও। আমি আশা করি এই ব্যাখ্যা নিয়ে মানুষদের কাছে ফিরে যাব। হয়তো এর ফলে তারা স্বপ্নের ব্যাখ্যার সাথে তোমার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে। সে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, তোমরা ক্রমাগত ৭ বছর ফসল ফলাতে থাকবে। অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্য থেকে কিছু অংশ তোমরা খাবারের জন্য রাখবে। তা বাদ দিয়ে বাকি অংশ যাতে করে বিনষ্ট না হয় সেজন্য শীষ সমেত রেখে দেবে। এরপর আসবে ৭টি কঠিন খরার বছর, যা এর আগের কয় বছরের গোটা সঞ্চয়ই খেয়ে ফেলবে, যা তোমরা আগের এই কয় বছরের জন্যে জমা করে থাকবে, তার সামান্য পরিমাণ ছাড়া, যা তোমরা বীজের জন্য রেখে দেবে। অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা প্রচুর আঙ্গুরের রসও বের করবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।